আয়াত ৭২ وَجَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ اللَّهِ هُمْ يَكْفُرُونَ। অনুবাদ: আর আল্লাহ তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, আর তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্র-পৌত্রাদি সৃষ্টি করেছেন, এবং তোমাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছেন। তবু কি তারা বাতিলের স্বীকৃতি দেবে? আর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করবে? তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে একটি প্রধান নেয়ামত বর্ণিত হয়েছে যে, আল্লাহ তাআলা তোমাদেরই স্বজাতি থেকে তোমাদের স্ত্রী নির্ধারণ করেছেন, যাতে পরস্পরের ভালোবাসাও পূর্ণরূপে হয় এবং মানবজাতির আভিজাত্য এবং মাহাত্ম্য অব্যাহত থাকে। যদি অন্য প্রজাতি থেকে তা নির্ধারণ করতেন, তাহলে তাদের মধ্যে এরকমের মিল মহব্বত থাকত না। সুতরাং তার রহমতের এক নিদর্শন স্বরূপ তিনি আদম সন্তানকে পুরুষ ও নারী এ দুভাগে সৃষ্টি করেছেন, আর নারীদেরকে পুরুষদের স্ত্রী হিসেবে নির্ধারণ করেছেন। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের পুত্র ও পৌত্র পয়দা করেছেন। এ বাক্যে পুত্রদের সাথে পৌত্রদের উল্লেখ করার মধ্যে এদিকেও ইঙ্গিত পাওয়া যায় যে এ দম্পতি সৃষ্টির আসল লক্ষ্য হচ্ছে মানব বংশের স্থায়িত্ব, যাতে সন্তান ও সন্তানের সন্তান হয়ে মানবজাতির স্থায়িত্বের ব্যবস্থা হয়। কোনো কোনো মুফাসসির আয়াতে উল্লেখিত হাফাদাতান শব্দের অর্থ করেছেন খাদেম ও সহায়কগণ। এ অর্থ শব্দের আবিধানিক অর্থের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, কেননা আয়াতে ব্যবহৃত হাফাদাতান শব্দের আসল অর্থ সাহায্যকারী, সেবক। অবশ্য এ অর্থ পূর্ববর্তী তাফসির অর্থাৎ যারা শব্দটির অর্থ নাতি করেছেন তার বিপরীত নয়, কারণ আরবগণ তাদের ছেলে ও নাতিদের দ্বারাই খেদমত গ্রহণ করে থাকেন। ইবনে কাসির সন্তানদের জন্য এ শব্দটি ব্যবহার করার মধ্যে ইঙ্গিত রয়েছে যে পিতামাতার সেবক হওয়া সন্তানের কর্তব্য। তাই এক হাদিসে স্পষ্টভাবে এসেছে, তোমার সন্তান সে তো তোমার দাস তথা খাদেম। আবু দাউদ ২১৩১ নম্বর। কোনো মুফাসসির হাফাদাতান শব্দের অর্থ করেছেন শ্বশুর গোষ্ঠী, জামাতা ইত্যাদি। এই অর্থেও শব্দটি আভিধানিক অর্থের সাথে মিল আছে, কারণ মানুষ তাদের জামাতা ও শ্বশুর গোষ্ঠীর দ্বারা সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন। ইবনে কাসির ৩ নং ফুটনোটের বিবরণ। এখানে ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত বলে মানুষের ব্যক্তিগত স্থায়িত্বের ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। জন্মের পর মানুষের ব্যক্তিগত স্থায়িত্বের জন্য খাদ্যের প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা তাও সরবরাহ করেছেন। ৪ নং ফুটনোটের বিবরণ। বাতিলকে মেনে নেওয়ার অর্থ মূর্তি, প্রতিমা, দেবদেবী ইত্যাদিকে মেনে নেওয়া। ইবনে কাসির তারা মনে করে যে তাদের দেবদেবী তাদের ভাগ্য ভাঙা গড়া, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, সন্তান দেওয়া, রুজি রোজগার দেওয়া, বিচার আচারে ও মামলা মোকদ্দমায় জয়লাভ করানো এবং রোগশোক থেকে বাঁচানোর ব্যাপারটি কতিপয় দেবদেবী, জিন ও অথবা পরবর্তীকালের কোনো মহাপুরুষ যেমন নবী, রাসূল, পীর, ফকির ইত্যাদির হাতে রয়েছে। কোনো মুফাসসির এখানে বাতিল বলে তারা শয়তানের ধোকায় পড়ে সমস্ত পবিত্র বস্তু হারাম করে সেগুলোকে বুঝিয়েছেন, যেমন বাহিরা, সাইবা ইত্যাদি। ফতহুল কাদির ৫ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ এরা আল্লাহর দেয়া নেয়ামতকে গোপন করে এবং সেগুলোকে অন্যদের দিকে সম্পর্কযুক্ত করে। ইবনে কাসির হাদিসে এসেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে তার ওপর তার দয়া প্রদর্শন করে বলবেন, আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করিনি? আমি কি তোমার জন্য ঘোড়া ও উট অনুগত করে দেইনি? আমি কি তোমাকে নেতৃত্ব ও আরামে চলাফেরা করতে দেইনি? মুসলিম ২৯৬৮ নম্বর।